আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহরস মম থেকে। আজকের ব্লগটিতে আপনাদের সাথে আমাদের শপিং বিষয়ক একটা ব্লগই থাকবে। গত পর্বে আপনাদের সাথে আমরা শেয়ার করেছি যে আমরা নিউ মার্কেটে গিয়ে কিছু শপিং করেছিলাম। তবে তখন অনেক কিছুই দেখানো হয়েছে, তো কোনটা কোনটা আমরা অ্যাকচুয়ালি কিনেছি বা হয়তো বা অনেক কিছু তাড়াহুড়াতে দেখানোর কারণে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেননি। তো এই জন্য আমরা আজকের ব্লগটাতে আমরা কি কি কিনেছি সেটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমে যে শ্যুটা দেখিয়েছিলাম ওটার কথা আমি কিছু বলেছিলাম আর কি, অল্প বিস্তর, যে ওর জন্য একটা জুতা কিনেছিলাম আমার মেয়ের জন্য, যেটা একটা সাইজ বড় হয়ে গিয়েছিল, যেটা একদমই পরাতে পারছি না। তো সেটাই ছিল প্রথম জুতাটা। আর নেক্সট যে সেকেন্ড জুতাটা দেখিয়েছি ওটা হচ্ছে আমি আবার পরের দিন, মানে গতকালকের যে ব্লগটা ছিল ওখানে আমি কিনেছিলাম। তো দেখতেই পাচ্ছেন সাইজটা কিন্তু একটা সাইজ বড় ছোট, একটা 26 সাইজ, একটা 27 সাইজ। তো 27 সাইজটা ওর এখন পায়ে হচ্ছে না, এটা আর কিছুদিন পরে হবে, তো ওইটা আমি রেখে দিয়েছি। আর যেটা 26 সাইজ ওইটা ও এখনই পরতে পারবে। আর এটার কিনতে গিয়ে অনেক ইতিহাস আছে, হিল জুতা খুঁজেই পাচ্ছিলাম না, তাই যা পেয়েছিলাম তাই নিয়ে এসেছিলাম, কিন্তু পরাতে পারিনি। তো যাই হোক, জোহার জুতাটার পর্ব শেষ। এরপর যেটা দেখাচ্ছি এটা হলো আমার বোনের জুতাটা। এটা অবশ্য আপনারা ব্লগে দেখতে পেয়েছিলেন, কিন্তু অতটা ক্লিয়ারলি হয়তো বা ডিজাইনটা বোঝা যায়নি, এজন্য আমি ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। আমার কাছে জুতোটার শেপ এবং কালার কম্বিনেশন খুব বেশি ভালো লেগেছে। আর ইনশাআল্লাহ আমিও এরকম একটা কিনবো চিন্তা করেছি, যে 3 পিসের সাথে খুব সুন্দর মানাবে, হাইটটা খুব বেশি না হলেও। আর এটা হচ্ছে আমার শ্যুটা, এটা একটু হাইটের মধ্যে আমি নিয়েছি যাতে করে আমি শাড়ির সাথে ক্যারি করতে পারি। তবে এই শ্যুটা একদমই কমফোর্টেবল না, কারণ আমি তো অনেক দিন যাবত এখন আর আসলে হিল জুতাটা ক্যারি করি না, যে কারণে আমার এখন একটু কষ্ট হয়ে যায়। আর এটার হিলটা মানে যখন পায়ে পরেছিলাম তখন পায়ে ফিটিং হচ্ছিল ঠিকই, এটা পরার পরে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এটা ব্যালেন্স হিল না হওয়ার কারণে পায়ের গোড়ালিটা অনেকটা উঁচু হয়ে থাকে, যে কারণে পাটা কমফোর্টেবল লাগে না, অনেক ব্যথা হয়ে যায় হাঁটার সময়। আর এরপরে আম্মুর জন্য একটা নর্মাল স্লিপার কিনেছিলাম, যেটা এমনি রাফ ইউজ করবে আর কি। তো এটা বাইরে থেকে কিনেছিলাম একদম সাশ্রয়ী মূল্যের ভিতরে, যেটা আম্মু একেবারে নর্মাল হওয়ার হামেশা বের হতে পড়তে পারবে। তো এটা একটু সফট টাইপের ছিল, আমার কাছে বেশ ভালোই লাগলো, কালারটাও সিম্পলের মধ্যে ভালো ছিল। আর এরপর আমার ঘরে পরার জন্য, মানে আমার গ্রামের বাড়িতে গেলে ঘরের জন্য একটা জুতো প্রয়োজন পড়ে, বিশেষ করে অনুষ্ঠানের সময় সবাই ঘরে জুতো নিয়ে উঠে যায়, তখন তো খালি পায়ে হাঁটা একদম সম্ভব না। তাছাড়া আমি গ্রামের বাড়িতে গেলে ঘরের ভিতরে সবসময় স্যান্ডেল পরেই থাকতে হয়, কারণ বাচ্চারা বারবার বাইরে উঠানে যায়, ঘরে আসে, তো ঘর মুছে রাখলে ওরা দেখা যায় নোংরা করেই ফেলে। তো এই জন্য আমি খুব সফটের ভিতরে এই শ্যুট মানে স্যান্ডেলটা কিনেছি, স্লিপার আর কি। স্যান্ডেলটা খুব সফট ছিল, লাইট ওয়েট, এবং এটা পরলে পাটা খুব সুন্দরভাবে বাউন্স করে, যে কারণে পায়ের গোড়ালিটা আমার একদমই ব্যথা হয় না। তো এইবার এই জুতোটা পরে আমি খুবই আরাম পেয়েছি। তো তারপরে দেখাচ্ছি জোহার চুড়িগুলো, যেটা নিয়ে আগের পর্বে অনেক আফসোস করেছি, যে কি বুঝে যে আসলে ওর জন্য নর্মাল সাইজের বদলে একটা সাইজ বড় নিয়ে আসলাম। এটা আসলে বাসায় এসে আফসোস করে আমি শেষ করতে পারছি না, কারণ ফিটিং সাইজটা হলে জোহা খুব সুন্দরভাবে ইজিলি পরতে পারতো, যেহেতু চুড়িগুলো এমনিতেই অনেক বেশি, আর এটা হাতে বড় হওয়ার কারণে ওর খুব আনকমফোর্টেবল ফিল হয়েছে, এবং সাথে করে চুড়ি তো আমি হারিয়েই ফেলেছি কয়েকটা। এটাও একটা বড় আফসোসের কারণ পরবর্তীতে, যে আমি এটা আর ওকে সেট হিসেবে পরাতেই পারবো না, অল্প কিছু পরাতে হবে। আর তারপর এখন যে সেটটা দেখতে পাচ্ছেন এটা আমি আলাদাভাবেই কিনেছি, মাঝখানেরগুলো কিনেছি আলাদাভাবে, আর দুই সাইডে যে বড় চুড়িটা দেখতে পাচ্ছেন এটাও আলাদাভাবে কিনেছি। তো এখন কিন্তু আপনারা আশা করি ভিডিওতে দেখে বুঝতে পারছেন যে কথাটা আমি বলেছিলাম, যে দুইটা চুড়ি কিন্তু দুইটা সাইজের আসছে। মানে কালার এখানে দেখবেন যে কালার মাল্টি কালার হওয়াতে অতটা বোঝা যাচ্ছিল না, কিন্তু অনেকগুলো পাথর ছিল না। তো ওই জিনিসটা আমি ভিডিও করতে গিয়েই খেয়াল করেছি আপনাদের জন্য, যখন আমি ভিডিও মেক করছিলাম তখনই আমি দেখেছি যে এটার পাথরগুলো অনেকগুলোই নেই। আর এখানে যে সিম্পল টাইপের 4টা চুড়ি দেখতে পাচ্ছেন এটা আমি নিয়েছি মেইনলি আম্মুর জন্য। তো আম্মু কোথাও গেলে হালকা পাতলা টাইপের চুড়ি পরতে পছন্দ করে, ওই জন্য নিয়েছি। আর এখানে যে সিলভার কালারটা এটা আমারটার মতোই, আমারটা ছিল একটু গোল্ডেনিশ টাইপের, আর এটা হচ্ছে একটু সিলভার টাইপের। এটা আমার বোনের জন্য নিয়েছি, কারণ ওর ড্রেসটাতে সিলভার কালারের ডিজাইন করা আছে,
ড্রেসটা আমি দেখাবো। আগেও অবশ্য পর্বে ড্রেস দেখানো হয়ে গেছে, তো এটার ওড়নাটা কীভাবে মেক করব সেটা দেখালে আপনারা বুঝতে পারবেন। আর এইটাই হচ্ছে আমার বোনের জুয়েলারিটা। ও গলার জন্য কিছুই নেয়নি, কারণ খুব সিম্পল টাইপের পরতে চাচ্ছিল, 3 পিসের সাথে অনেক বেশি হাবড়া চাবড়া পরলে ভালো লাগবে না। এই জন্য সিম্পল একটা হোয়াইট স্টোনের মধ্যে এবং সিলভারের সাথে কম্বিনেশন একটা টিকলি নেওয়া হয়েছে। আর টিকলিটার মধ্যে একটু মাল্টি টাইপের একটা টোন দেয়, যেটা অনেকটাই পেস্ট বা মিন্ট কালারের মধ্যে। তো এই জন্য ড্রেসটার সাথে বেশি মানিয়েছে। তার সাথে এখানে একটা মিরর ওয়ার্কের মধ্যে নেওয়া হয়েছে ইয়াররিংস। এই ইয়াররিংসটাও ঝুমকার ভিতরে খুব সুন্দর। ওর এবার টার্গেটে ছিল যে একটু ঝুমকা টাইপের কোনো কানের দুল নিবে, কারণ লম্বা টাইপের বা গোল টাইপের সবসময় পরা হয়, কিন্তু এই ঝুমকাগুলো ইদানিং এই চাঁদবালি ডিজাইনটা অনেক বেশি ভালো লাগে কানে। তো এই জন্য ওর পছন্দকেই আমি প্রিফার করেছি আর কি, মানে যেভাবেই ও চেয়েছে আমি সেভাবেই খুঁজে বের করার জন্য অনেক ঘুরতে হয়েছে। তারপরও আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত টিকলি এবং কানের দুলটা আমরা পছন্দ মতো খুঁজে পেয়েছি। আর এরপর ওই যে বাইরে থেকে কিছু টুকটাক শপিং করেছিলাম, যেটা আপনাদের সাথে লাস্টে আর পুরো ভিডিও করা হয়নি। সেখানে এই যে ছোট ছোট যে কাঁকড়া ব্যান্ডগুলো সব সময় প্রয়োজন পড়ে রাফিউজের ক্ষেত্রে, তো ওগুলো আমি 4-5টা ডিজাইন একটু ছোট বড় সাইজ মিলিয়ে নিয়ে নিয়েছি। তার কারণ আমার বোনের আবার একটু বড় সাইজের ব্যান্ডের প্রয়োজন পড়ে, ওর মাথায় মাশাআল্লাহ চুল বেশি, আর আমার মিডিয়াম বা ছোট সাইজ হলেই হয়ে যায়, কারণ আমি তো চুল কেটে অনেক শর্ট করে ফেলেছি। আর এখানে কিছু রাবার ব্যান্ডও নিয়েছিলাম, যেটা আমিও ইউজ করতে পারবো, প্লাস জোহাও পরবে। আর যে হেয়ার বানটা দেখতে পেয়েছেন ফেক হেয়ার ব্যান্ড, ওটা আমি জোহার জন্য নিয়েছি, শাড়ির সাথে মাথায় খোপা করার জন্য। আর এখানে 2টা হিজাব পিন ছিল, এটা আমার জন্য আর কি। তো এখানে 2টা লুজ নিট বা হাতা দেখতে পাচ্ছেন, যেটা আমি একটা মহিলার কাছ থেকে নিয়েছি। উনি কোলে একটা বাচ্চা নিয়ে সাথে আবার একটা বাচ্চা হাতে ছিল, তো উনি ভিক্ষা না করে জিনিসটা বিক্রি করছিল, তাই আমি ওনার কাছ থেকে টাকা দিয়ে কিনে নিয়েছি। তারপর একটা জোহার জন্য একটা শরীর মাজুনি অথবা হচ্ছে এটাকে এটা লোফার বলে আর কি। তো ওরকম একটা নিয়েছি, কারণ ও সফট টাইপের না হলে গাটা ডলতে দিতে চায় না, এই জন্য ওরকম একটা পেলাম সামনে, তাই নিয়ে নিয়েছি। আর এখানে যে লেসগুলো দেখতে পাচ্ছেন, এটা আমি আমার বোনের যে ড্রেসটা মেক করেছিলাম সেটার ওড়নাটা ছিল পুরাটার মধ্যে ছিটা ছিটা টাইপের স্টোন টাইপের, কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে এটার চারদিকটা যদি একটু আমি লেস দিয়ে কিছু একটা করি তাহলে ড্রেসটা আরও অনেক বেশি গর্জিয়াস হয়ে যাবে। তো এই জন্যই আমি 2 রকমের লেস নিয়েছি, যেটা এরকম টার্সেল টাইপের, সেটা আমি 2টা সাইডে দিব, মানে যে দামানের পাশগুলো থাকে আর কি আঁচলের মতো সেই সাইডটা। আর যেটা চিকন দেখতে পেয়েছেন ওটা আমি অল ওভার 2টা সাইডে রাউন্ড করে পুরা স্কোয়ার শেপের মতো করে ওটা ঘুরিয়ে দেওয়া হবে। তো পরে এটা কিন্তু অনেক সুন্দর লেগেছিল, সেটা আপনারা পরে যদিও পরে তখন দেখতে পাবেন। আর এখানে এই যে আমি বলেছিলাম যে একটা জিনিস কিনে আমি ধরা খেয়েছি, সেটা হচ্ছে প্রথম যে ফলসের কাপড়টা কিনেছিলাম সেটা একদমই ম্যাচ করছিল না, যেটা আমি দেখিয়ে দিলাম, যে কারণে আমি আবার দ্বিতীয়বার ফলসের কাপড় কিনেছি সিল্কের ভিতরে। আর এখানে এই যে গোল্ডেন সালোয়ারের কাপড়টা যে কিনেছিলাম যেই ড্রেসটার জন্য, এটা হলো সেই ড্রেসটা। এই ড্রেসটাও আমি একটা অনলাইন পেজ থেকে কিনেছিলাম, কিন্তু এটার সাথে ওরা রেড কালারের সালোয়ার দিয়েছে, যেটা আমার একদমই পছন্দ হয়নি। এই কারণে এটার সাথে আমি একটা গোল্ডেন কালারের সালোয়ার আলাদা করে কিনে নিলাম। আর এখানে জোহার একটা টয়, এটা অবশ্য আমার মামা কিনে দিয়েছে, কারণ আমরা কিন্তু মার্কেটের পরে আবার নানুর বাসায় গিয়েছিলাম, যেটা আপনাদেরকে বলেছি যে আমাদের মিলাদের একটা প্রোগ্রাম ছিল, নানুদের বাসায় যাওয়ার কথা। তো ওখান থেকে আমরা বাসায় ফিরে যেহেতু ভিডিওটা করেছি তাই খেলনাটাও দেখিয়ে দিলাম। এটা আমার কেনা না, আমার ছোট মামা ওকে গিফট করেছে। তো ওইখানে আমরা গিয়েছিলাম দুপুরবেলা, মার্কেট থেকে ফিরেই সরাসরি সেখান থেকে আবার আমরা বিকালের দিকে ব্যাক করেছি, মার্কেটিং সব কিছু সহ আব্বু আম্মু জোহাকে সাথে করে নিয়ে এসেছি। বাসায় এসেই যেহেতু ভাবলাম যে জিনিসগুলো গুছাতেই হবে, তাই ভাবলাম একবারে ভিডিওটা করে ফেলি, তাতে করে আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আর আমার শাড়িটার জন্য একটা পেটিকোট রেডিমেডের মধ্যে নিয়ে নিয়েছি, কারণ তখন আর মেক করার মতো সময় ছিল না। আর তাছাড়া পেটিকোট দেখা যায় কি মেক করতে গেলে মজুরি কাপড় সহ অনেক বেশি প্রাইস পড়ে যায়। তো আর শার্টিনের যে সিল্ক টাইপের পেটিকোটগুলো এগুলো খুবই অ্যাভেলেবেল, যে কোনো আপনারা রেডিমেড ব্লাউজের দোকানে পেয়ে যাবেন। তো ওইটা আমি আর মেক না করে রেডিমেডই নিয়ে নিয়েছি। আর এই যে জোহার চুড়িগুলো পরানোর পর তো মনটা অনেক খারাপ, ওর চুড়িটা অনেক বড় হয়েছে, ওকে হাতটা উঁচু করে রাখতে হচ্ছিল, নিচের দিকে করলেই চুড়িগুলো গড়িয়ে পড়ে যাচ্ছিল।
তো কি আর করা, মনকে সান্ত্বনা দেওয়ার জন্য ওকে বললাম তুমি হাতটা একটু উপর দিকে করে রেখো, এরকম করে ওর একটু ছবি নিয়ে নিয়েছিলাম। এই ছবিটা না থাকলে ওর পুরো সেটের মনে হয় আমি ছবি রাখতেও পারতাম না, কারণ এরপরেই তো যখন পড়েছে তখন হারিয়ে ফেলেছি। আর জুতোটা ওকে পরিয়ে দেখছি যে এখন সাইজটা ঠিক আছে কি না। তো এইটা আমি একদম স্যাটিসফাইড যে ফাইনালি ওর জন্য আমি একটা পারফেক্ট সাইজের শু পেয়েছি, যেটা ওর রিকমেন্ডেশন ছিল যে ওকে একটা হিল জুতা কিনে দিতে হবে আমাদের মতো, মানে বড় মানুষের মতো ওকে একটা হিল জুতা কিনে দিতে হবে। তবে এটা কিন্তু আমি সবসময় ওকে দেই না, যেহেতু শাড়ি পরাবো ওর জন্য একটা রেডিমেড শাড়ি আমি নিয়েছি। রেডিমেড না, অ্যাকচুয়ালি আমি ওটা হলো কি রেডি টু ওয়্যার বলে, যেটা একদম কুচি সেট করা থাকে। তো ওই শাড়িটা যাতে একদম মাটিতে না লাগে এই জন্য হিলটা কিনে দাও, এবং হিলটা আমি ব্যালেন্স হিল কিনেছি যাতে করে ও পরে না যায়। আর এই যে আরেকটা সেট চুড়ি, এইটাও সেম অবস্থা, অনেক বড়, এবং এটার সামনের বালা আমি অলরেডি একটা হারিয়েও ফেলেছি অনুষ্ঠানের দিন, কারণ তখন আমি অনেক ব্যস্ত ছিলাম। ওর চুড়িগুলো পরে গেলে সাথে সাথে যে আমি ওঠাবো ওই রকমের মানে সিচুয়েশন ছিল না। তবে ঝুমকা চুড়িগুলো আছে মাঝখানে যেগুলো, সেগুলো আমি পেয়েছি, শুধু সামনের একটা বালা হারিয়ে গেছে। 4টার মধ্যে এখন 3টা আছে, তো এক হাতে পরতে পারবে আর কি। তো নানু বাসা থেকে আসার সময় আমার সেজো খালামণি আবার একটা লাউ দিয়ে দিয়েছেন, ওনাদের খামার বাড়ির নিয়ে এসেছিলেন। আর এখানে হচ্ছে আমার মেজো খালামণির হাতে বানানো ভাপা পিঠা, এটা আব্বুর জন্য খালামণি বাসা থেকে বানিয়ে নিয়ে এসেছিলেন, কারণ এর আগে একদিন আমাদের বাসায় এসে বানাতে গিয়ে তাড়াহুড়াতে নষ্ট হয়ে গিয়েছিল। তো ওনার মনটা অনেক খারাপ হয়ে গেছিলো যে আব্বুকে পারফেক্টভাবে খাওয়াতে পারেনি, এজন্য বাসা থেকে আবার তৈরি করে নিয়ে এসেছে। আর এই যে এখানে হচ্ছে সেই মিলাদের বিরিয়ানি, যেটা আমি আর আমার বোন খেতে পারিনি, ওই যে রেস্টুরেন্ট থেকে খেয়ে গিয়েছিলাম, এরপর আর খাওয়ার মতো খিদা লাগেনি, এই জন্য বাসায় নিয়ে এসেছি। আর সাথে খালামণি একটা বাসায় রান্না করা তরকারি নিয়ে আসছিল কই মাছের, সেটা আব্বুর জন্য, তো ওইটাও আমরা নিয়ে আসছি যে রাতে খেয়ে নেওয়া যাবে। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। শপিংগুলো কোনটা কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। আজকের ব্লগটি এ পর্যন্তই রাখছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।